হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি আজকে দুপুরবেলা রান্না শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আজকে দুপুরবেলা রান্না খাসির মাংস, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, মাংস ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। এই যে হাতে করে একটা গুঁড়া মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে জায়ফল আর জয়ত্রী গুঁড়ো করে দিয়ে দিলাম। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। একে একে আমি সবগুলা মশলা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে একটু সাইড করে দিলাম সবগুলা। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একে একে সব মশলা দিয়ে দিব। মরিচটা পরিমাণে বেশি দিয়েছি একটু। খাসির মাংস যদি ঝাল না হয় আসলে ভালো লাগে না, তো সেই জন্য মরিচের গুঁড়াটা একটু পরিমাণে আমি বেশি দিয়েছি। আর এখানে বড় এলাচ, ছোট এলাচ, তারপর তেজপাতা, আমার মশলার গুঁড়িতে সব কিছু আছে। আর এই যে আমি টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি ভালোভাবে পরিমাণ মতোই দিয়ে দিলাম, আমি 3 চামচ দিয়ে দিলাম। তারপর একটু টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তারপর দিয়ে দিব আমি সরিষার তেল। সর্ষের তেলটা দিয়ে তারপর আমি সব কিছু একাত্রে মেখে নিব, ভালোভাবে ম্যারিনেট করে নিব। নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি মাংস মাখা শুরু করে দিয়েছি। আমার শরীরটা কিন্তু তত ভালো না। আমার মেয়েকে আমি সব কিছু রেডি করে দিচ্ছি, মেয়ে হেল্প করবে। তো এই যে আমি এখানে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লং, তারপর দারচিনি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। নিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিব। এই যে একটু সেন্ট বের হওয়ার সাথে সাথে আমি কিন্তু এখন মাংসটা দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে মাংসটা দিয়ে খুব সুন্দর একটা মশলার স্মেল বের হয়েছে। কারণ আমি এই মশলাগুলাকে একটু, গোটা মশলাগুলাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। সব মাংস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর আমার চুলায় গ্যাসটাও একদম মিডিয়াম ছিল, কারণ গ্যাস কম ছিল, এই কারণে আমার রান্না করতে কোনো প্যারা ছিল না। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস কষানো একদম শেষ। আমি গোটা রসুনও কিছু দিয়ে দিলাম। এখন আমার আসলে লাইটের কারণে না কি বুঝলাম না, আজকে আমার মাংসের কালারটা কালো, একটু কালচে কালার লাগছে, কিন্তু আমার মাংসটা সেই ইয়াম্মি হয়েছে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।